রুমাটোলজির সমস্যা এই বিষয়টা সম্পর্কে আমরা অনেকেই অবগত, স্পেশালি যারা ভুক্তভোগী, এবং খুব সহজেই কিন্তু আপনার চলাফেরা, জয়েন্ট পেইন, জয়েন্ট স্টিফনেসের মতন এই সমস্যা দিয়ে বিষয়টা শুরু হয়ে মাল্টিপল অর্গানকে নানান রকমভাবে সমস্যায় জর্জরিত করে ফেলে এই রুমাটোলজির সমস্যা। আমাদের কলকাতার বুকেই কিন্তু রয়েছে এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রুমাটোলজি, যেখানে এক ছাদের তলায় এই সমস্যার সকল রকম সমাধান, সকল রকম ডায়াগনোসিসের একেবারে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি রয়েছে। হ্যাঁ, একটু হলেও আপনারা অবাক হচ্ছেন জানি। তাই কলকাতার এই নতুন হেলথ ইনস্টিটিউট সম্পর্কে আসুন আমরা জেনে নিই। What is AIIR all about? আসুন আমরা জেনে নিই এই ইনস্টিটিউট সম্পর্কে এখানকার ডিরেক্টর ডক্টর পার্থজিৎ দাসের কাছ থেকে। AIIR একটা প্রিমিয়ার ইনস্টিটিউট অ্যান্ড এ সেন্টার অফ এক্সেলেন্স। এখানে আমাদের হাইলি স্কিল ডাক্তারসরা আছে, হাইলি মোটিভেটেড ডাক্তারসরা আছে। আমাদের মধ্যে আছে 9 জন অ্যাডাল্ট রিউমাটোলজিস্ট, 2 জন পিডিয়াট্রিক রিউমাটোলজিস্ট যারা বাচ্চাদের দেখে, আরও স্বনামধন্য ডাক্তাররা আছে, যেমন লাং স্পেশালিস্ট আছে, আই স্পেশালিস্ট আছে, কিডনি স্পেশালিস্ট, লিভার স্পেশালিস্ট, পেইন স্পেশালিস্ট। আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে একটা ওয়ান স্টপ সার্ভিস, একটা হোলিস্টিক কেয়ার, মানে যাতে আমরা এক ছাদের তলায় একজন পেশেন্ট যদি হসপিটালে আসে সব রকম ডায়াগনস্টিক্স করে একজন সব স্পেশালিস্টদের দেখিয়ে একটা ফাইনাল ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে সে যেতে পারে, ফিরে যেতে পারে। আর এছাড়াও আমাদের বেশ কিছু, ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায় বলবেন, বেশ কিছু আমাদের স্পেশালিটি ক্লিনিক্স আছে, যেগুলো থিমস ক্লিনিক, যেগুলো বাইরে কোনো সেন্টারে সেরকম হয় না। যেমন ILD ক্লিনিক আছে, অটোইমিউন লিভার কিডনি ডিজিজ ক্লিনিক আছে। আমাদের আছে হচ্ছে স্পেশালাইজড ডে কেয়ার ফ্যাসিলিটিস, যেখানে এই যে কস্টলি বায়োলজিক্যাল থেরাপিস যেগুলো হয় সেগুলো আমরা অনেক লো কস্টে অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা ডেলিভার করতে পারি। তাতে যারা সাধারণ মানুষ, যারা এই মানে কস্টলি ট্রিটমেন্টগুলো অ্যাফোর্ড করতে পারছে না, তারা এই ট্রিটমেন্টটা নিতে পারে খুব ভালোভাবেই, এবং তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এছাড়াও হচ্ছে আমাদের এখানে অ্যাডভান্স রিসার্চ ফ্যাসিলিটিস আছে, বেশ কিছু আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং প্রোগ্রামস আছে ডাক্তারদের, না ডাক্তার, নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, তাদের জন্য, যাতে করে আমরা আধুনিক যে চিকিৎসা পদ্ধতি সেটা আমরা ডেলিভার করতে পারি থ্রু দ্য কমিউনিটি। এছাড়া হচ্ছে এই যে রুম্যাটিক ডিজিজের যারা পেশেন্ট, তারা একটা বিশাল সাইকোলজিক্যাল চাপের মধ্যে আছে। এইটা নিয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে একটা মানুষের যখন মোবিলিটিটা লিমিটেড হয়ে যায়, বা সে একটা সময় পর গিয়ে দেখছে তার এই প্রবলেমগুলো রাইজ করছে, আমরা বেশিরভাগ মানুষেরই একটা বেসিক ব্যাপার থাকে যে একটু ইনিশিয়ালি নেগলিজেন্সি থাকেই কম বেশি সবার, সেটা আপনিও বেশি ভালো বলতে পারবেন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, যখন এই প্রবলেমটা হয়ে যায় তখন যেটা হয়, একটা মানুষ সে খুব অ্যাক্টিভ একটা লাইফ লিড করতো, এবং তারপরে সে দেখতে পাচ্ছে তার কিছু সমস্যা হচ্ছে, এবং সেখানে সে আগের মতো ফ্লেক্সিবল বা আগের মতো অ্যাক্টিভ লাইফ লিড করতে পারছে না। এটা ডেফিনেটলি একটা মানুষকে মানে অনেক কনফিডেন্স তার ল্যাক করতে থাকে এবং অনেক সমস্যা হয়। এই জায়গাটা আপনারা কিভাবে ডিল করেন? মানে এটা তো একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরের জায়গায় চলে আসে। অ্যাবসলিউটলি। আমরা যেটা ডাক্তাররা সবসময় করে থাকি, বিজি পেশেন্ট, বিজি স্কেডিউলের মধ্যে ওষুধ দিলাম, পেশেন্টটা ভালো হলো, ব্যথা কমলো, কিন্তু তার যে ব্যাকগ্রাউন্ডে খালি তো পেশেন্ট না, তার যে ফ্যামিলি, এই যে একটা লং টার্ম ডিজিজ, যেগুলো ডায়াবেটিস হোক, প্রেশার হোক, বাতে সারাদিন এত ব্যথা হচ্ছে, কারো হয়তো মুখে স্কারিং হচ্ছে, কারো হয়তো প্রেগনেন্সি লস হচ্ছে, এই সব যে কমপ্লিকেশনসগুলো, মানে রুমাটোলজির জন্য প্রেগন্যান্সি লসেরও একটা, হ্যাঁ, বেশ কিছু, যেমন অ্যাপ্লাস সিনড্রোম, মাল্টিপল প্রেগনেন্সি লস হচ্ছে, বা এসএলই পেশেন্ট, তাদের প্রেগনেন্সি লস হচ্ছে, প্রেগনেন্ট হতে পারছে না, তার যে ওই মানে মানসিক চাপ, ফ্যামিলির প্রেশার, এই সবের জন্য কিন্তু আমাদের এখানে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট সিস্টেমও আছে। আমাদের স্বনামধন্য সাইকিয়াট্রিস্টও আছেন, সাইকোলজিস্টও আছেন, এই সব পেশেন্টদের আমাদের মেন্টাল হেলথ থেকে সাপোর্ট করার জন্য। এছাড়াও অন্যভাবে যেটা হয়, আমাদের প্রেগন্যান্সি ক্লিনিক, মানে প্রেগন্যান্সি ক্লিনিক বলবো না, মানে উমেন্স হেলথ ক্লিনিক, আমাদের এখানে মানে স্বনামধন্য স্যাররা আছেন। এই যে রুম্যাটিক ডিজিজ বেসিক্যালি ইয়াং মেয়েদের হয়, ইয়াং মহিলাদের, এবং তাদের মধ্যে যেসব আমরা ওষুধ ইউজ করি অনেক সময় প্রেগন্যান্সিতে ইউজ করা যায় না, প্লাস এই সব অসুখে প্রেগন্যান্সি কমপ্লিকেশনস হওয়ার চান্স থাকে। তো তার জন্য তাদের সঠিকভাবে মানে আইডিয়ালিস্টিক ওয়েতে ঠিকমতো অ্যাডভাইস দেওয়াটা, কী করবে না করবে, কীভাবে প্রেগন্যান্সিটা ম্যানেজ করবে। সবারই পেশেন্টদের ভয় পাইয়ে দেয় যে এই অসুখ থাকলে প্রেগন্যান্ট হতে পারবে না, মা হতে পারবে না। সেটা একটা প্রচণ্ড প্রেশার পেশেন্টদের মধ্যে এবং ফ্যামিলি মেম্বার্সের পক্ষে। এটা একদমই ভুল ধারণা। ঠিকমতো যদি চিকিৎসা করা যায়, ডিজিজটা অ্যাডিকুয়েটলি কন্ট্রোল করা যায়, প্রেগন্যান্সি হ্যাঁ কমপ্লিকেশনস থাকবে, কিন্তু এই সাপোর্টিভ, এই স্পেশালিস্ট টিম নিয়ে
আমরা কিন্তু একদম আউটকামটা খুবই ভালো। মানে পুরোপুরি নেগেটিভ জায়গাটা থেকে বেরিয়ে আসার একটা একদমই যে জায়গা। স্পেশালিস্ট কেয়ার ঠিক মতো অ্যাডভাইস করলে আমাদের প্রচুর পেশেন্ট, এসএলই পেশেন্ট, আপলা পেশেন্ট নর্মাল ডেলিভারি হচ্ছে, মানে যেখানে আমাদের এই পজিটিভ আউটকামটা আমাদের দিতে হবে থ্রু দ্য কমিউনিটি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়, একাডেমিক ডিরেক্টর অফ AIIR। অনেক অনেক স্বাগত নিউজ 18 বাংলায় আপনাকে স্যার। নমস্কার। একটা কথা অবশ্যই জানতে ইচ্ছে করছে আজকে, যে AIIR যে অল আন্ডার ওয়ান রুফ সার্ভিস প্রোভাইড করছে, এর মধ্যে যেমন অনেকগুলো বিষয় প্রথমবার ইস্টার্ন ইন্ডিয়ায় মানুষজন পেতে চলেছেন, তো এই স্পেশাল সার্ভিসেসের মধ্যে কি কি থাকছে ইনক্লুডেড? স্পেশাল সার্ভিসকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ইনভেস্টিগেশনাল সার্ভিসেস আছে, আর একটা হচ্ছে ডায়াগনস্টিক রিলেটেড, মানে ক্লিনিক ওয়াইজ সার্ভিস, যেটা এখানকার খুব ইউনিক এবং কনসেপচুয়ালি একদম ইউনিক জিনিস। এরকম বোধহয় ভারতবর্ষে আর কোথাও নেই। এখানে রিউমাটোলজি ইনস্টিটিউট হলেও মাল্টিডিসিপ্লিন যারা আছেন অন্যান্য ডিসিপ্লিনের, তারা প্রত্যেকেই কিন্তু একটা করে থিম ক্লিনিক করে। লাইক চেস্ট মেডিসিনের যারা আছেন তারা এখানে এসে আলাদা করে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলে এক ধরনের অসুখ হয়, সেই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের ক্লিনিক করেন। যারা অপথ্যালমোলজিস্ট আছেন তারা এসে চোখের যে বিভিন্ন অটোইমিউন ডিজিজের কন্ডিশন আছে, যেমন ইউভিআইটিস হোক, ড্রাই আই হোক, বিভিন্ন ধরনের রেটিনাল ভ্যাসকুলাইটিস হোক, সেই তার স্পেসিফিক একটা ক্লিনিক করেন। যারা নেফ্রোলজিস্ট আছেন তারা অটোইমিউন ডিজিজ রিলেটেড যে কিডনি ইনভলভ হয় তার জন্য আলাদা করে ক্লিনিক করেন। লাইক দ্যাট ওয়াইজ লাইক নিউরোলজিস্ট যারা আছেন তারা অটোইমিউন নিউরোলজি ডিজিজটা ডিল করেন। যারা স্কিনের আছে, সো তারা খুব স্পেসিফিক এরিয়া দেখেন, কারণ তাদের ওই জায়গাটাতে এক্সপার্টিস খুব বেশি। সেকেন্ড যেটা, ইটস নট জাস্ট অ্যান ইন্ডিভিজুয়াল ইউনিক ক্লিনিক, এখানে প্রত্যেকেই একটা টিম অ্যাপ্রোচে কাজ করে, যেটা আমাদের অনেক সময় আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে কাজ করতে গিয়ে একটু অভাব বোধ করেছি। অনেক সময় হয় যে আমি একজনকে দেখলাম, কারণ রিউমাটোলজি ইটসেলফ ইজ এ মাল্টি অর্গান ইনভলভমেন্ট অসুখ। একই মানুষের জয়েন্টের ব্যথার সাথে তার লাংস ইনভলভ হচ্ছে, তার চোখ ইনভলভ হচ্ছে, তার কিডনি ইনভলভ হচ্ছে, হার্ট ইনভলভ হচ্ছে। সো কি হয় অনেক সময় যে আমি বললাম যে না, একজন পালমোলজিস্টকে দেখাতে হবে বা একজন ডার্মাটোলজিস্টকে দেখাতে হবে, তিনি গিয়ে কোথাও দেখালেন এবং দুজনের মধ্যে কমিউনিকেশনটা না থাকলে অনেক সময় পেশেন্ট কনফিউজড হয়ে যায়, যে আমি একরকম বললাম, উনি একরকম বললেন। সেই জায়গাটা এখানে একদমই নেই। এখানে সবাই অ্যাজ এ টিম কাজ করে, সেজন্য আমি যার কাছে পাঠাচ্ছি তিনি দেখে আমি এবার তার সাথে গিয়ে কথা বলে নেওয়ার সুযোগ থাকছে। এই ইন্টারাকশনের সুযোগটা খুব ভীষণভাবে থাকে বলে পেশেন্ট ওয়ান রুফ এসে সব দিক থেকে একটা ইউনিফাইড ডায়াগনোসিস উইথ ইউনিফাইড ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে যান। তার মধ্যে আর কোনো যারা দূর থেকে আসছেন তাদের জন্য এটা ভীষণ সুবিধা। এবং এখানে ফর দ্য ফার্স্ট টাইম ইনফ্যাক্ট গাইনোকোলজি ক্লিনিকও কিন্তু আছেন। তো অটোইমিউন ডিজিজ, বেশ কিছু অটোইমিউন ডিজিজ আছে যেখানে রেকারেন্ট অ্যাবর্শন একটা সিমটম হতে পারে। তো সেই জায়গাটা ডিল করার জন্য স্পেশালাইজড এক্সপার্টিস দরকার। যারা এগুলো ডিল করেছেন সেরকম মানুষজন এখানে আছেন। তো সেটাও এগুলো অ্যাজ এ টিম কাজ না করলে পেশেন্টের বেস্ট আউটকাম দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা আপনি বলতে গিয়ে বললেন, যে যারা দূর থেকে আসছে তারা কিন্তু প্র্যাকটিক্যালি সকালবেলায় এসে দেখিয়ে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করে তার রেজাল্ট দেখিয়ে একদম বাড়ি চলে যেতে পারবেন। তো একই কাজের জন্য তাকে দুবার করে আসতে হবে না, বা অন্য জায়গায় আবার ছুটতে হচ্ছে, ছোটার কোনো ব্যাপার নেই। মানে রিউমাটোলজি রিলেটেড যত রকমের ইনভেস্টিগেশন আছে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এবার যদি ইনভেস্টিগেশনাল পার্টটাতে আসি, তাহলে এখানে ব্লাড রিলেটেড যত রকম ইনভেস্টিগেশন আছে সেগুলো, যত রেয়ার ইনভেস্টিগেশনই হোক, সেগুলো সমস্ত অ্যাভেলেবেল। খুব ইউনিক কিছু ইনভেস্টিগেশন এখানে অ্যাভেলেবেল আছে, যেমন নেইলফোল ক্যাপিলারোস্কোপ বলে এক ধরনের মেশিন আমাদের এখানে আছে, যেটা ইস্টার্ন ইন্ডিয়াতে এই মুহূর্তে আর কোথাও নেই। সেখানে হাতের আঙুলের, নখের আঙুলের ব্লাড ভেসেল দেখে কি ধরনের অসুখ, সেই অসুখের সিভিয়ারিটি কীরকম, সেইগুলো নির্ণয় করা যায় এবং তার উপরে বেসিস করে তার চিকিৎসা মডিফাই করা, সেই প্ল্যানিং করা সম্ভব। এবং সেগুলো সবই কিন্তু ইনস্ট্যান্টলি হয়ে যাবে এবং ইনস্ট্যান্টলি সে দেখিয়ে চলে যেতে পারবে। স্পেশালাইজড কিছু সিটি স্ক্যান হয়, যেমন ইউরিক অ্যাসিড দেখার জন্য ডুয়াল এনার্জি সিটি বলে এক ধরনের সিটি স্ক্যান হয়, যেখানে টিস্যুর মধ্যে ইউরিক অ্যাসিড পড়ে আছে কিনা সেই জিনিস দেখতে পাওয়া যায়। তার সুবিধা এখানে আছে। এখানে বাকি যে মেশিনগুলো আছে, সিটি স্ক্যান, এমআরআই, এগুলো খুবই হাই এন্ড মেশিন আছে। তো এইগুলো যে কোনো ধরনের স্পেশালাইজড অ্যাঞ্জিওগ্রাম, যদি সেটা হার্টের অ্যাঞ্জিওগ্রাম থেকে শুরু করে ব্রেনের অ্যাঞ্জিওগ্রাম, সমস্ত কিছু এখানে
পসিবল। সো ব্লাড রিলেটেড, নন ব্লাড রিলেটেড এবং অস্টিওপোরোসিস, একটা প্রচুর মানুষ অস্টিওপোরোসিসে ভোগেন, তার জন্য যে ধরনের মেশিনপত্র দরকার। তো এটা একটা বিশাল সুবিধা যে মানুষ এসে সঙ্গে সঙ্গে জিনিসগুলো করে দেখিয়ে, সঙ্গে আরেকজন কারোর যদি ওপিনিয়ন লাগে তার সাথে দেখিয়ে, এবং আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা করি, আমি যদি কারোর কাছে পাঠাই তার সাথে গিয়ে আমি সে যখন দেখে পেশেন্টটা, তার কাছে গিয়ে আমরা একে অন্যের সাথে কথা বলে নিই। এবং আমাদের এখানে এরকমও প্রভিশন রাখা আছে যে মাল্টিডিসিপ্লিনারি টিম করে যদি কোনো খুব ডিফিকাল্ট পেশেন্ট থাকে যে কোনোভাবে রেসপন্স করছে না, ডায়াগনোসিস হচ্ছে না, তখন বিভিন্ন টিম নিয়ে সেজন্য এই ধরনের সেট আপগুলো করা আছে, ডক্টরস লাউঞ্জ বা এগুলো করা আছে। এবং এখানে আপনারা দেখবেন মানে ডক্টরস লাউঞ্জ এরকম চট করে এই ধরনের সেট আপের মধ্যে এত বড় ডক্টরস লাউঞ্জ কোনো জায়গায় থাকে না। একটা বড় সেমিনার রুম আছে ট্রেনিংয়ের জন্য আমাদের। ডক্টরস লাউঞ্জের মধ্যেও বিভিন্ন ধরনের ডাক্তারি করার এই যে ভিউ বক্স, এই সেট আপ রাখা আছে, কারণ এখানে আমাদের মাঝে মধ্যে ছোটো ছোটো মিটিং হয় কোনো ডিফিকাল্ট পেশেন্ট নিয়ে, সেটা নিয়ে আলোচনা সবাই মিলে বসে, যাতে পেশেন্টকে আর কোথাও যেতে না হয়। কারণ আমরা রোজ দেখছি পেশেন্টের বিভিন্ন জায়গায় গিয়ে ভোগান্তি হচ্ছে, ঘুরে আসছে, প্রচুর টাকা খরচা করে পয়সা নষ্ট হচ্ছে, সেই জায়গাটা যাতে না হয়, তাদের চিকিৎসাটা আরও ডিলে হচ্ছে। এবং তার যেহেতু এগুলো ক্রনিক ডিজিজ, লাইফ লং ট্রিটমেন্ট লাগে, একটা সময় পর মানুষ এই ঘুরতে ঘুরতে হতাশ হয়ে যায়, তখন সে ট্রিটমেন্ট ছেড়ে দিয়ে আলটিমেটলি সব কিছু বন্ধ করে দেয়। আসুন এবার আমরা কথা বলবো ডক্টর অলোকেন্দু ঘোষের সঙ্গে। The basic concept of initiating or floating AIIR is to have a common and only platform who will serve the patients having autoimmune rheumatic diseases. Autoimmune rheumatic diseases means the rheumatic diseases which evolves in human body because of the self-tolerance which is being initiated by body is lost. So loss of self-tolerance by an individual gives rise to initiation or development of autoimmune rheumatic diseases, which includes systemic lupus erythematosus, mixed connective tissue disease, even rheumatoid arthritis, scleroderma, like that one. And the vision of AIIR is to have one of the best of its kind of the rheumatological disorders problem, and patients can come down here and to get the benefit of it from single umbrella. And in future we are planning to have this alteration of self-tolerance management by B19 cell suppression with CAR T-cell concept, which is one of the best avenues proved to have cure, to achieve cure in this type of disorder. এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন AIIR এর পক্ষ থেকে পেডিয়াট্রিক রুমাটোলজিস্ট ডক্টর সঞ্জীব মণ্ডল। তাকে অনেক অনেক স্বাগত জানাই নিউজ 18 বাংলা দর্শকদের জন্য। নমস্কার। নমস্কার স্যার। এবং আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ধরনের রুমাটোলজির সমস্যা মূলত ছোটদের মধ্যেও যে হয়, এটা অনেকেই জানেন না, মানে পিপল আর নট অ্যাওয়্যার অ্যাবাউট ইট। বড়দের যেমন সুগার হয়, বড়দের যেমন ব্লাড প্রেশার বেশি হয়, বাত হয়, তেমন বাচ্চাদেরও হতে পারে। হবে না এরকম না, কিন্তু যেটা আমরা দেখি যে ইনসিডেন্স রেট বা তার প্রেজেন্টেশনের টাইপটা আলাদা। বড়দের মধ্যে যেমন বাচ্চারা যখন আসে বা অন্যান্য ধরনের অটোইমিউন ডিজিজগুলো আসে, একেবারে ফুল ব্লোন ডিজিজ নিয়ে আসে। বাচ্চাদের মধ্যে কি হয়, ধরুন একটা সিমটমস 2016-তে এসেছে, একটা সিমটম ছিল 2019-এ, 2022-এ গিয়ে আমি রোগটা ধরতে পারলাম যে এই রোগ হয়েছে। ততদিনে আমার একটা 6 বছরের ডিলে থাকে। এক্স্যাক্টলি, মানে 16 থেকে 22 অবধি তার ভেতরে সেটা কোনো রোগটা চলছে। ফলে রোগগুলো নতুন কিছু না, আগেও ছিল। আগে যেটা হতো, ডিলে ডায়াগনোসিসের জন্য বাচ্চাগুলো এখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পৌঁছাতো, একটু বড় হতো, মেডিসিনের ডাক্তারবাবুর কাছে। ততদিনে বিভিন্ন অর্গান ড্যামেজ হয়ে গেছে, ফলে আমাদের করার কিছু ছিল না। ফলে পিডিয়াট্রিক রুমাটোলজিস্ট হিসেবে আমাদের যেটা কাজ, যে খুব আগে থেকে যদি রোগগুলি ধরে ফেলতে পারি তাহলে হয়তো বেটার আউটকাম দেয়। এক্স্যাক্টলি। আমার বাড়িতে ধরুন একটি ছোট বাচ্চা আছে, তার আগে আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত কত আর্লি স্টেজে এটা ডিটেক্টেড হয়েছে এখনো পর্যন্ত?
তো প্রথমে একটু রোগগুলো কি ধরনের হয় বলি, নইলে ঠিক বয়সটা বোঝাতে পারবো না। তো যেটা বললাম যে অনেকের ধারণা হচ্ছে বাতের সমস্যা, এরকম না, বড় করে বললে যে কোনো ইমিউন মেডিটেড ডিজিজ হচ্ছে রিউমাটোলজির মধ্যে পড়ে। তো আমরা যারা ইমিউনোলজি বিশ্বাস করি যে একটা নর্মাল লাইফ টাইমে কোনো একটি মানুষ যদি বারবার অসুস্থ হয়, মোস্ট অফলি সিঙ্গেল ডিজিজ থেকেই অসুস্থ হচ্ছেন। জল ছাড়া, ব্লাড ছাড়া, মশা ছাড়া, মাছি ছাড়া, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ছাড়া যদি কেউ বারবার অসুস্থ হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, ওষুধকে সেরে যাচ্ছে, আমি কারণ জানি না, আজকে এই ডাক্তারবাবুর কাছে, কালকে ওই ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, মাল্টি সিস্টেমিক প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে মোস্ট অফলি এগুলো ইমিউনোমেডিটেড ডিজিজ বা রিউমাটোলজিক্যাল ডিজিজ। তো বডির ইমিউনিটি যে সিস্টেম আছে সেটা যদি কমে যায় তাতেও এক ধরনের সমস্যা, বেড়ে গেলেও এক ধরনের সমস্যা। তো বাচ্চাদের মধ্যে আমরা এটা মেনলি পাই, যেটা বড়দের মধ্যে কম পাই, যে ইমিউন ডেফিসিয়েন্সি, যে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। তো কি করে বুঝবো যে একটি বাচ্চা বারবার সর্দি কাশি হচ্ছে, কান দিয়ে পুঁজ পড়ছে, ডায়রিয়া হচ্ছে, ডিসেন্ট্রি হচ্ছে, বারবার স্কিনে ফোড়া হচ্ছে, তারা সম্ভবত প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সিতে আক্রান্ত। আবার ঠিক একইভাবে কিছু বাচ্চার সিভিয়ার অ্যালার্জি আছে। তো নর্মাল আমরা যেমন দেখি যে কোনো খাবারের অ্যালার্জি আছে বা গরুর দুধের অ্যালার্জি, বাট যখন সেটা সারছে না তখন আমাদের কিন্তু নতুনভাবে ভেবে দেখা উচিত যে মোস্ট প্রবাবলি আমাদের কিছু ইমিউনোমেডিটেড সমস্যা আছে। সেক্ষেত্রে কিছু টেস্ট আপনারা নিশ্চয়ই, সেক্ষেত্রে আমরা প্রথমে একটা খুব ভালো হিস্ট্রি নিতে হয়, যে জায়গাটা আমাদের একটু সময় দিতে হয় যে তার পুরো ফ্যামিলি হিস্ট্রি, তার ফ্যামিলিতে এই ধরনের কোনো সমস্যা ছিল কিনা, তার পাস্টে কোনো হসপিটাল অ্যাডমিশন লেগেছে কিনা, কি কি মেডিসিন ইউজ করেছে, তার উপর ভিত্তি করে আমরা একটা সামারি বানিয়ে ডিসিশন আসতে পারি যে কতটা প্রবাবল কি ধরনের রোগে ভুগছে। কারণ টেস্টগুলো খুব কস্টলি, সেজন্য আমরা একেবারে রুটিনলি সিবিসি চেস্ট এক্সরে করতে পারি না, কারণ পরিবারের কাছে ওগুলো সমস্যাজনক। তো সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে বেশ কিছু টেস্ট করতে হয়, যে জিনিসগুলো আগে গোটা কলকাতায় খুব কম জায়গাতে অ্যাভেলেবেল ছিল, বাট আমি এই মুহূর্তে জায়গায় অ্যাটাচড এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি এন্ড রিউমাটোলজি। মোস্ট প্রবাবলি খুব ভুল না হলে গোটা ইন্ডিয়ায় এই ধরনের ইনস্টিটিউট নেই যেখানে পুরো রিউমাটোলজি বেস্ট। তো সেখানে এগুলো আমরা শুরু করেছি, একটু একটু করে হচ্ছে এবং ভবিষ্যতে আরো এগোতে পারবো। এখন আমাদের সঙ্গে কথা বলবেন AIIR এর পক্ষ থেকে ডক্টর প্রদ্যুৎ সিনহা মহাপাত্র। এই ইনস্টিটিউটে আমাদের পেশেন্ট দেখার পাশাপাশি একটা একাডেমিক প্রোগ্রামও আছে এবং সেখানে আমাদের মূলত 4টে জিনিসের কথা এখানে ভাবা হয়েছে বা তারা ভেবেছেন। প্রথমত আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং সাপোর্টিভ, যেটা তারা শিখছে সব জায়গাতে নিজেদের কলেজে, সেটা তো ঠিকই আছে, তার সাথে রিউমাটোলজির একটা ছোট্ট কোর্সের মতো বা একটা আপডেটের মতো তাদেরকে দেওয়ার একটা পরিকল্পনা আছে। এর মধ্যে থাকবে থিওরিটিক্যাল খানিকটা লেকচারের মতো, আর বাকিটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভার্চুয়াল পেশেন্ট ডেমনস্ট্রেশন, এবং কি করে ভবিষ্যতে তারা একজন রিউমাটোলজি পেশেন্টকে দেখতে এবং ডায়াগনোসিস করতে বা একটা চিকিৎসা করার ক্ষেত্রে সুবিধে পেতে পারে সেই রকম। এই একই জিনিস পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস যারা, তাদের জন্য ভাবা হয়েছে এবং তাদের ক্ষেত্রে স্পেসিফিক ডিজিজ যেগুলি আমরা ডিল করি বা যেগুলো নিয়ে আমরা দৈনন্দিন আলোচনা করি, সেই পেশেন্টদের ব্যাপারে তাদের কিছুটা নলেজ যাতে বাড়ানো যায়। অনেকটা সিএমই, এবং সেটা আমাদের ফিজিক্যাল সিএমই বা ভার্চুয়াল সিএমই দুটোর কথাই ভেবে রাখা হয়েছে। 3 নম্বর যে জিনিসটা অলরেডি এখানে শুরু হয়েছে সেটা হলো কয়েকটা ওয়ার্কশপ করা। খুব অতি সম্প্রতি রিসেন্টলি আমাদের এখানে একটি ওয়ার্কশপ হয়ে গেল, যেখানে বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে এসেছিলেন প্রফেসর ভাস্কর দাশগুপ্ত, যিনি ওখানকার খুব নামকরা একজন রিউমাটোলজিস্ট এবং আল্ট্রাসাউন্ড রিউমাটোলজিতে অলমোস্ট তার জনক হিসাবে বলা যেতে পারে। তিনি এখানে এসে ভ্যাসকুলার আল্ট্রাসাউন্ডের একটি ওয়ার্কশপ করে যান এবং সেখানে পশ্চিমবঙ্গের তথা কলকাতার এবং পশ্চিমবঙ্গের বাইরের বেশ কিছু পোস্ট ডক্টরাল ট্রেনি, মানে যারা রিউমাটোলজি ট্রেনিং অলরেডি নিচ্ছেন, তারা এসেছিলেন এবং প্রত্যেকেই প্রায় সকাল থেকে সন্ধ্যা অবধি এই প্রোগ্রামটি হয় উইথ হ্যান্ডস অন। প্রায় 3টি মেশিনে হ্যান্ডস অন ট্রেনিং হয় ভাস্কর দাশগুপ্ত স্যারের তত্ত্বাবধানে, এবং আরও 2জন আমাদের রিউমাটোলজিস্ট ছিলেন সেখানে। ফলে এই ধরনের ওয়ার্কশপ ভবিষ্যতে আরও করা হবে, এরকমই একটা পরিকল্পনা আছে। AIIR এর পক্ষ থেকে এখন আমাদের সঙ্গে কথা বলবেন কনসালটেন্ট রুমাটোলজিস্ট ডক্টর কৌশিক বাসু। নমস্কার, আমি ডক্টর কৌশিক বসু, অ্যাসোসিয়েট প্রফেসর অফ রিউমাটোলজি মেডিকেল কলেজ,
and consultant rheumatologist, Asian Institute of Rheumatology, New Town. এই এশিয়ান ইনস্টিটিউট অফ রিউমাটোলজি বা ডেডিকেটেড রিউমাটোলজি সেন্টার আমাদের সমাজে কিভাবে সাহায্য করতে পারে, সমাজকে বা সমাজে কি প্রভাব ফেলতে পারে, এটাই আজকে আমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তো যেহেতু এই রিউমাটোলজির অসুখগুলো একটু রেয়ার, একটু আনকমন ডিজিজ, সেই জন্য এগুলির সচেতনতা শুধুমাত্র সাধারণ জনসাধারণ নয়, ডাক্তারদের ক্ষেত্রেও একটু কম। একেবারে জানে না তা নয়, আমরা জানি না তা নয়, কিন্তু এক্সাক্ট ডায়াগনোসিসে, পিন পয়েন্ট ডায়াগনোসিসে আসতে অনেক সময় একটু সময় লেগে যায়। তার একটা কারণ যেমন সচেতনতা, দ্বিতীয় কারণ হচ্ছে এই টেস্টগুলো একটু রেয়ার, এবং রেয়ার বলে অনেক সময় দেখা যায় যে হাই ভ্যালু সব জায়গায় হয় না। তো এইখানেই হচ্ছে এই ডেডিকেটেড রিউমাটোলজি অ্যান্ড ইমিউনোলজি সেন্টারের মাহাত্ম্য। আমাদের যদি মনে হয়, সন্দেহ হয় যে হ্যাঁ এটা একটি বাত রোগ হতে পারে, যেটি কিন্তু সবসময় যে আমাদের গাঁটে ব্যথা নিয়ে আসবে তা নয়, অনেক সময় ত্বকের কোনো প্রদাহ বা ফুসফুসের সমস্যা, চোখ লাল হওয়া বা জ্বর নিয়ে আসতে পারে। যদি মনে হয় হ্যাঁ এটা একটি বাত রোগ হতে পারে, স্ট্রেট এখানে এলে ডায়াগনোসিসটা কিন্তু তাড়াতাড়ি হবে। ডায়াগনোসিস তাড়াতাড়ি হওয়ার একটা সুদূর প্রসারী গুরুত্ব আছে। আমরা দেখি যেটা ড্যামেজ, যেটা ইরিভার্সিবল, যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, যে কোনো রোগের ড্যামেজ হওয়া মানে সেই পার্টটি আর বদল হবে না। ড্যামেজ কমানো যায় সব রিউমাটিক ডিজিজে একমাত্র তাড়াতাড়ি দ্রুত রোগ নির্ণয় হবে, সেটির ক্ষেত্রে কিন্তু এটি ইম্পর্টেন্ট। আমাদের এখানে চেষ্টা চলছে যে আমরা আন্ডার গ্রাজুয়েট এমবিবিএস কোর্স পড়ছে যারা, তাদের কিংবা পোস্ট গ্রাজুয়েট যারা পড়ছে তাদেরকে একটা রিউমাটোলজি ওরিয়েন্টেশন এবং ট্রেনিং এর চেষ্টা করব। সেটা হলে তারাও এই রোগ সম্বন্ধে সচেতন হবে এবং তাড়াতাড়ি ডায়াগনোসিস করবে কিংবা সন্দেহ করলে রেফার করতে পারবে। সব মিলিয়ে এই ডিজিজগুলো রেয়ার হলেও আর আন্ডার ডায়াগনোস থাকবে না, চট করে ডায়াগনোসিস হয়ে যাবে এবং সমাজ উপকৃত হবে। রুমাটোলজিস্ট হিসেবে যার আলাদা কোনো পরিচয়ের প্রয়োজন নেই, শুধু তার নামই যথেষ্ট। আমাদের নিউজ 18 বাংলার দর্শকদের জন্য আমরা আজকে তাকে পেয়েছি আমাদের মধ্যে। প্লিজ ওয়েলকাম প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি। অনেক অনেক স্বাগত জানাই আপনাকে। নিউজ 18 বাংলার দর্শকদের কাছে আপনি আজকে এসেছেন এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এয়ারের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতও জানাই এবং আপনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো, যে এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রুমাটোলজি ভিশন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি আপনি কিছু বলেন। আমাদের একটা নতুন ভাবনা চিন্তা হয়েছে। অনেক সময় রোগীরা আসে নানা রকম কমপ্লেক্স প্রবলেম নিয়ে, যে প্রবলেমটা হোল বডিতেই হতে পারে। যেমন ধরুন তার কাশি সর্দি হতে পারে, তার সঙ্গে জয়েন্ট পেন হতে পারে, তার সঙ্গে জ্বর হতে পারে, তার সঙ্গে র্যাশ হতে পারে। আমাদের আগেই ধারণা ছিল অল ডিউ টু দ্য ইনফেকশন। সেই ইনফেকশনে তো আছেই আমাদের সঙ্গে, তার সঙ্গে কিছু নন ইনফেকশাস ডিজিজ আমাদের জড়ো হয়েছে এবং আমরা এখন ক্রস রোড অফ ইনফেকশাস ডিজিজ অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ। অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজটা একটা বিরাট ফর্দ। তার মধ্যে কমন আপনারা প্রায় শুনে থাকবেন করোনারি হার্ট ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক, এইগুলো তো আছেই। সুতরাং ভারতবর্ষের চিত্রটা অনেক পাল্টে গেছে। ইনফেকশাস ডিজিজ একদিকে, নন কমিউনিকেবল ডিজিজের একটা গ্রুপ, এটা অনেক সময় মেটাবলিক ডিজিজের মধ্যে ফেলা হয়। এছাড়াও আরেকটা নতুন চিন্তাধারায় আমাদের গত প্রায় 20-25 বছর ধরে চলছে, সেটা যে বডির ইমিউন মেকানিজমে ডিস্টারবেন্স হলে একটা গ্রুপ অফ ডিজিজ দেখা যায়। সুতরাং আমাদের একদিকে অটো অ্যান্টিবডি ডিটেকশন, জেনেটিক মেকআপের রিসার্চ এবং তার ডিটেকশন, ইনফেকশন থাকলে ইনফেকশন। সুতরাং একটা অটো ইমিউন ডিজিজ একটা পুরো এনকম্পাস করে
সব রকম ইনফেকশাস মেটাবলিক সব মিলিয়ে। যেহেতু চিকিৎসার সুবিধা হয়েছে, আমাদের ডায়াগনোসিসটা সার্টেন হওয়া দরকার। আর একটা সেন্সিটিভ ইস্যু, যেহেতু এটা মেয়েদের হয় 20 থেকে 40 বছর বয়সে, রিপ্রোডাক্টিভ এজে, তাদের সচেতনতা দরকার বিবাহ ব্যাপারে। এই বিবাহ হলে তাদের কিভাবে অসুখের গতি চলবে, তারা বাচ্চা ধারণ করতে পারবে কিনা, ধারণ করলে কতটা রিস্ক, এটাও একটা জানার দিক আছে। সুতরাং দিনে দিনে আমাদের রিসার্চ হয়ে অটোইমিউন ডিজিজের অনেক ইনফরমেশনস আমাদের কাছে এসেছে। এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রুমাটোলজি ডিরেক্টর থেকে শুরু করে একাডেমিক অ্যাডভাইজার, মেন্টর থেকে শুরু করে পেডিয়াট্রিক রুমাটোলজিস্ট, এদের সকলের সঙ্গে কথা বলে আজ আমরা বুঝতে পারলাম যে কিভাবে আধুনিক ট্রু চিকিৎসার মাধ্যমে একজন পেশেন্টকে তারা এক ছাদের তলায় এবং অত্যন্ত সাধ্যের মধ্যে সুন্দর চিকিৎসার মাধ্যমে একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার সব রকম ব্যবস্থাই করে ফেলেছেন। ফলে এই পূর্ব ভারতে প্রথমবার এইরকম একটা ইনস্টিটিউটে এসে আপনারাও কিন্তু আপনাদের সুস্থ এবং সুন্দর জীবনকে ফিরে পেতে পারেন, তাও আবার যে কোনো রকমের কনফিউশন ছাড়া এবং পুরোটাই সাধ্যের মধ্যে।